Hello everyone, welcome to page number 63 of chapter 21 in my vlogging era. আজকে বললাম না বন্ধুদের বাড়িতে শ্যুট আছে, তো একটু লেট হয়ে গেছে। রোজকার মতন আজকেও আমার ওদের বাড়িতে যেতে লেট হয়ে গেছে। তো ওরা গিয়ে আগে তো আমাকে কথা শোনাবে, তো শুনতে হবে, কিছু করার নেই, যেহেতু আমি লেট হয়ে গেছি। তো একবারে ফুল রেডি ফেডি হয়ে কন্টিনিউ করলাম। এবার বেরোবো আস্তে আস্তে, তো বেরিয়ে আবার কন্টিনিউ করছি। গ্যারেজে কদিন ধরে কাজ হচ্ছে না, এই যে এইসব কাজ হচ্ছে গ্যারেজে। এটা পেন্ট ফেন্ট করা হচ্ছে, ডিজাইন ফিজাইন করা হবে, ঠিক আছে, এগুলোই কাজ হচ্ছে আপাতত। দেখা যাক কেমন কি হয় না হয়, বেরোই আপাতত। আমরা একটা শট আপাতত শেষ করলাম, ঠিক আছে। একটা ফুটেজ না নিলে আমি বাড়িতে গিয়ে কি দেখাবো বল ভাই। আমার মেরে ফেলে কেন 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 মেরে ফেলে এত ব্লক করে ভাই, পুরো ও আমার জন্য শুভঙ্কর ফেমাস হয়েছে। একটা এই যে আমরা বার্ড ভিউ শট নিচ্ছি, ঠিক আছে। এই যে এই খানকিটা না সবসময় জ্বালায়, মুখের ভাষা ঠিক নেই। আমি বলে আমাকে গালাগাল শিখিয়েছে। পাঞ্চুয়াল না ভাই। কি করবি হ্যাঁ, আমার একটা বিয়ের এক্সপেকটেশন আছে ভাই। আমার বিয়ের নিজের বিয়ে আছে। কি করবি তুই? আমার নিজের বিয়ে আছে ভাই। 80 বছরের উড়িষ সুগার মমি। আচ্ছা, সায়ন্তন কিন্তু একটা মাশরুম। আর এই দেবতাকে জানো? দেবতা এই যে দেবতা, হলুদ দেবতা, মৌমাছি তোর কি সমস্যা আমায় নিয়ে? এত লেট করে বলে বহুত সমস্যা। লেট করে? তুই জানিস আমায় কতবার হাঁকতে হয় বাড়িতে? তুই জানিস? আর ধুমবার তুই আমার একটা কথা বল, আচ্ছা সারা রাত সঙ্গে নাচবি? কি ভাই, সারা রাত চিনিও তো না ভাই। কি নাম বললি? এই যে স্টার, আরে করবো না। ঋতিক রোশন, এই যে ঋতিক রোশন, এই মিঠুন লাগে, মিঠুন চক্রবর্তী। রোজ ব্লগ চালু করিস না ভাই, ব্লগ না, অল্প অল্প ভাই, আমার যদি ফুটেজ না নিই কি করে হবে? হ্যাঁ, আরে একটু তোরা আজব টাইপের ব্লগ বানাবি, তবে ভিউ আসবে। আজব টাইপের কি বানাবো? তুই জামা প্যান্ট খুলে আমি নাচবি কেন খুলবো? এর সামনে দুটো মহাপুরুষ যাচ্ছে, একজন ওয়েন ইন্ডাস্ট্রিজে, আর এটা এই যে পুরো মানে সাদা পড়েছে, ঠিক আছে। হ্যাঁ, অভিষেক সবসময় সাদা পড়ে, এবার সেটা ব্যানার্জি হোক বা সাহা, ঠিক আছে। আর 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 পায়ে চটি পড়েছে, ঠিক আছে। এদের চটি পড়াটা ধর্ম। আবার নীল চটি, আবার নীল চটি, সবুজ সাথী নীল চটি পড়েছে। হ্যাঁ সত্যি, আমি অরেঞ্জ পড়েছি। এই 3 বলদ এখন পা মাপামাপি করছে, কার পা বড়। তো মিলে বাদে কি বলছিস? তুই একটা খানকি, তুই একটা বড় খানকি, আরে ও একটা বড় খান, একটা বড় আরে কি এসছে বাবা? যা অভিষেকের দেখ, অভিষেকের পেছনটা দেখ, ঝুলছে একদম। মশা ভাই, এই শ্যুটটা শেষ হলো, আজকে অনেক কটা রিল শ্যুট করলাম, আর সবার আগে এসেছিলাম আমি। এরা সবার আস্তে আস্তে লেট করে এসেছিল, ঠিক আছে। সবার লেট এসছে শুভঙ্কর, ঠিক আছে। আমি সবার আগে এসেছি। এই যে ছোট লোকটা আছে না, এ না অ্যাকচুয়ালি ও হচ্ছে বউ চোর, সবার বউ চুরি করে। ও ভাই, কাজ শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে গিয়ে ব্লগটা এডিট করার আছে। কালকে ওটা করে ছাড়বো আবার, যে কী হয় না হয়। একটা ছোটো আপডেট দিই, অনেকক্ষণ কোনো ক্লিপ দেওয়া হয়নি আজকের ব্লগটা। সেটা হচ্ছে এখন আমি এডিট করছি কালকের ব্লগটা, যেটা আমি কালকে কলেজ গেছিলাম, দিয়ে যা হলো আর কি সারাদিনের ছাতার মাথা। তো ওইটা এখন আমি এডিট করছি, করার পরে এটা আমি এখনই আপলোড করে দেবো। 9টা বাজে যে এক্ষুনি আমার হয়ে যাবে, আপলোডে বসিয়ে দেবো। আর আমি দুপুরবেলা ওই বৃষ্টি দেখার পরে একটা রিল আপলোড করলাম, যেটা আজকে বন্ধুরা মিলে শ্যুট করেছিলাম। ফানজিলা, তারপরে সৃজিত সরকার আর আমাদের যে বন্ধুদের সাথে করেছি, তারও কোলাবোরেশনে ছেড়েছি ইনস্টাগ্রাম আর ইউটিউব সব জায়গাতে। অ্যান্ড ওটা করার পরে আমি শুয়ে পড়েছিলাম, ঠিক আছে, আর কোনো কিছু করিনি। ছোটো কটা কাজ ছিল, সেগুলো আমি উঠে ভাবলাম করবো, কিন্তু এই ব্লগটা যতক্ষণ না করছি ততক্ষণ অন্যগুলো ধরা যাচ্ছে না। শুলাম, বৃষ্টির ওয়েদারে শুতে তো ঘামা লাগে। দেন উঠলাম, উঠে কাজগুলো করছি, আর ব্লগটা
ঠিক আছে, আপাতত এটাই রইলো। এরপরে কিছু নতুন বলার থাকলে বলবো ওখানে। ওকে, সো ইটস দ্য টাইম অফ কনক্লুজন। তখন আমি ক্লিপটা রেকর্ড করার পরে একটু বাথরুম গেলাম, একটু ফ্রেশ হলাম, দিয়ে বাইরে বেরোলাম। মা বাবা আসলো, খাবার দাবার খেলাম। তো রুটি আর এমনি পনিরের তরকারি হয়েছিল, একটু সকালের ওই বড়ার তরকারি ছিল, ব্যাস সেটাই। সকালেও তো বোধহয় খাবারটা দেখায়নি, নাকি দেখিয়েছিলাম কে জানে, মনে পড়ছে না, দেখতে হবে। তো এই আর কি, আজকের দিনটা এখানেই এরকম। কাল আসছি আবার, টাটা।